কথায় আছে না, ভাগ্যের লেখন যদি খারাপ থাকে তাহলে সেটাকে খণ্ডানোর কোনো মানুষই নাই। তো আমার ভাগ্যটা ছিল এরকম, যাক তারপরে বলি আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো। তো যাই হোক, সকাল সকাল চলে গেলাম ছেলেদেরকে নিয়ে স্কুলে। আজকে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে, সেও স্কুলে যাবে, কিছু করার ছিল না। এটা হলো আমাদের বাসার গলিটা। এই গলিটাতে গেলে বিভিন্ন আমার মাঝে মাঝে একটু ভয় লাগে, কারণ পুরাই অন্ধকার থাকে। কিন্তু আজকে কিভাবে যেন উপরে গলিটার মাঝখানে লাইট জ্বালানো ছিল, নয়তো পুরাই অন্ধকার থাকে। আর এটা হলো আমাদের সেই এরিয়াটা যেখান থেকে আমার যেতে হয়, পুরো রাস্তাটাই ফাঁকা থাকে। আমার ছেলে বলে, আম্মু তুমি মোবাইলটা রেখে দাও, কারণ মোবাইলটা যদি এখান থেকে থাপা দিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তাই সবকিছু শেষমেশ করে কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আমি ফিয়ামানিল্লাহ বলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম। বাসায় আসতে আসলে মোবাইল থেকে ব্যাগটা বের করতে আমার খুবই কষ্ট হয়, কারণ মোবাইলটা যদি বের করে ফেলি, কারণ আশেপাশে চোরের হড়বড় বেশি লেগে গেছে এখনকার যুগে, যা দেখলাম আর কি। মোবাইল হাত থেকে বের করা যায় না, খুব রিক্সে রিক্সে ভিডিও করি। তারপর বাসায় চলে আসলাম, এসে আমি আমার রান্না বান্না শুরু করে দিলাম। রান্না বান্না বলতে যখন বললাম যে ভাগ্যে যদি না থাকে আর কিছু করে থাকে না, বাবা মার ভাগ্যটাই হয়তো বা খারাপ, যার জন্য আমি পারি নাই কোনো কিছু করতে। তো সেটা হলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে খাসির মাংস বাড়ি থেকে দিয়েছিল, মা না খেয়ে আমাকে দিছে। তো ভাবলাম যেদিন আসবে বাবা মা দুজনকে খাওয়াবো, বাড়ির জন্য সবাই একসাথে খাবো। দুঃখের বিষয় আজকে রান্না করতে যাব, হঠাৎ করে দেখি যে এখন কি নামাবো দেখি আমি খাসির মাংস বের করে ফেললাম। এখন দেখি খাসির মাংস, তো আসলে কিছু করার ছিল না। তো যেহেতু দেখলাম খাসির এটুকু রান্না করতে পারবো, আর আপনাদের ভাইয়া কিন্তু খাসির মাথা অনেক পছন্দ করে, তো এটা ছিল খাসির মাথা আর কি। তো যাই হোক, এখন খাসির মাথা আমি বের করতে পারিনি। তো এদিক দিয়ে এখন মেয়েটাকে বললাম, তাহলে তুমি ঘর ঝাড়ু দিয়ে ফেলো, আমার আজকে অনেক কাজ কিন্তু আছে, আমাকে আবার আজকে বিকালে আমার আসতে হবে। তো মেয়েটা ঘর ঝাড়ু দিয়ে চারিদিক দিয়ে, আমার একটু পর আমার ছেলে দোতলায় গিয়েছিল, সেখান থেকে আর ফুপু ডেকে ওদেরকে আচার দিয়েছে, কক্সবাজার গিয়েছিল তাই তারা আচার দিয়েছে। আচার কিন্তু আমার খুব পছন্দ। আপনারা কে কে আচার পছন্দ করেন আমাকে জানাবেন। তো এই দিক দিয়ে আপনাদের ভাইকে বলেছিলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু বাজার নিয়ে এসে, যেহেতু স্কুল ওদের উদ্যোক্তা হবে, মানে কি একটা স্কুলে একটা অনুষ্ঠান হয়, তাদেরকে খাবার দাবার দিতে হয়। তো সেইটা আমি এখন তাদেরকে খাবার দাবার দিতে, যে যেটা দেখলাম বরবটি আনতে বললাম, বাঁধাকপি আনতে বললাম, গাজর আনতে বললাম, পুদিনা পাতা আর হলো ধনিয়া পাতা, তো এগুলো আনতে বললাম। তো আপনাদের ভাই এগুলো নিয়ে এসেছে। গাজরগুলো ভাই দেখে আমার এত ভালো লাগছে, এত সুন্দর গাজর। তারপর আমি এখন ইতিকে বললাম, ইতি আকাশ অবস্থা পুরাই খারাপ, তাহলে তুমি কিভাবে কি করবে, আমাকে একটু এই কাজগুলো করে দিয়ে যাও। ইতি বলছে, মামি আমি একটু পরে বাড়ি থেকে ঘুরে আসতেছি। তো ইতি বাড়ি থেকে ঘুরে আসছে, এসে আমার এই কাজে হাত জোগায় দিল। তো ইতি এই যে যে কাজগুলো করতেছে, সে কাটাকাটি এগুলো সবই করে দিচ্ছে আমাকে। তো কাটাকাটি করার পর এখন রাত্র হয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইতি করে দিয়ে যাবে আর কি। আমি সিদ্ধ করে নিয়েছি, ভাবছিলাম ওকে দিয়ে বাটাবো, পরে ভাবলাম ওকে দিয়ে বাটানোর কোনো প্রয়োজন নেই, এটাকে আমি প্ল্যানিং করে ফেলবো। ও থাকাকালে আমার কিছুটা কাজ করে দিলে আমারটা অনেকটা এগিয়ে যায়। তো এখন আমি এগুলো ভালো করে প্ল্যানিং করব। প্ল্যানিং করে আমি এখন আর বানাবো না। পরে শুনি যে মেসেজ আসে না স্কুল থেকে, এটা হবে রবিবার দিন প্রোগ্রামটা। তো আমার কাছে হাতে যেহেতু সময় ছিল, দ্রুত আমি এগুলো সব প্ল্যানিং করে রেখে দিলাম, নাহলে আমার উপর অনেকটা প্রেশার যেত। ওই দিক দিয়ে ইতি বলতেছে, মামি আমার মা খুব অসুস্থ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমাকে তাহলে তুমি চলে যাও। তো আমাকে একটুকু করে দিয়ে গেল। আমি সবগুলো এই যে আজকে সবজি যা আছে, গাজর সব, মাংস ম্যারিনেট করে রেখে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও।